তো আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সুনজরে দেখবেন এবং তিনি সেই জায়গাটা তিনি দেখেন, নিজেও কিন্তু নারী, তার স্ত্রী জোবাইদুর রহমান এবং তার কন্যা দুজনকে কিন্তু বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করাচ্ছেন। তো নারীদেরকে যে তিনি প্রায়োরিটি দিচ্ছেন, তিনি একটা স্ট্যাটাসে একবার দিয়েছিলেন, আমার জীবনে 3 নারী, তার মা, তার মেয়ে এবং তার স্ত্রী। তো তিনি নারীদেরকে নিশ্চয় অন্যভাবে দেখছেন, সেটা রাষ্ট্রীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন হয়েছে। তো ইতিমধ্যে সরকার কিন্তু অনেকগুলো নতুন নতুন কর্মসূচি শুরু করেছে। তার মধ্যে আপনি যা দেখেছেন যে তারা যে মন্ত্রী পরিষদ সভা গঠন করেছে, সেই সভাগুলোকে সবাই মনে করছেন এটি একটি কার্যকরী এবং এটা জবাবদিহিমূলক একটা মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং ভবিষ্যতে এই কাজগুলো তারা করবে বলে সবাই আশা ব্যক্ত করছেন। তাছাড়া আইন শৃঙ্খলার কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও সেটা ব্রিফ করেছেন, কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্ট্রিক্ট, উনি সালাউদ্দিন আহমদ। আর হচ্ছে গিয়ে এই সরকার শুরুতে যখন শপথ গ্রহণ করছিল তখন 13টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে। তো এটা তো একটা নতুন, তারা যে আন্তর্জাতিকভাবে এবং কূটনৈতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্কটা জোরদার করতে চাচ্ছে, শক্তিশালী করতে চাচ্ছে, তার একটা দৃষ্টান্ত বহন করছে। এবং আগের যারা সেই সরকারগুলো ছিল, আমরা সেখানে দেখেছি একটা নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ তারা করেছিল। সেখান থেকে এখানে মনে হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে আর কি। দুটো দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে, পারস্পরিক রিলেশনশিপ লেনদেনের উপর ডিপেন্ড করবে, এরকম একটা সম্পর্ক। আর ব্যক্তি এবং দলের যে দেশের স্বার্থকে মনে হচ্ছে সরকার প্রাধান্য দেবে, ইতিমধ্যে সেটা অনেকটাই আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। এবং আইনের যে নীতি, সেটা বাস্তবায়ন হবে বলে আশা ব্যক্ত করছি। আমার রাজনৈতিক জীবনের সূচনা স্টুডেন্ট লাইফ থেকে। আমি ছাত্র রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক পথ চলা শুরু করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম 99-এ, তখন হচ্ছে গিয়ে ছাত্র দলকে পছন্দ করতাম। পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সাথে সবাই সম্পৃক্ত ছিল। তারপরে আমাদের বেগম খালেদা জিয়ার ছবি দেখে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে জিয়া রহমানের গল্প শুনে বড় হয়েছি। সেখান থেকে ছাত্র দলের রাজনীতির সাথে আমার সম্পৃক্ত হওয়া এবং 2002 সালে শামসুন্নাহার হলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল জেনারেল স্টুডেন্টদের সাথে, ছাত্রনেত্রীদের সাথে। তো সেখানেও আমি একাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম। তদন্ত কমিশনে আমি একমাত্র সেখানে ছাত্র দলের প্রতিনিধিত্ব করেছিলাম, কারণ আমার প্রতিপক্ষ শত শত স্টুডেন্টরা ছিল যারা সাধারণ ছাত্র, তাদের সাথে বিরোধ হয়েছিল আমাদের ছাত্রনেত্রীদের। সেখানে আসলে আমি কখনো অ্যাজ এ লিডারশিপ শোয়িং কখনো টেন্ডেন্সি আমার মধ্যে ছিল না এবং লাউড স্পিকিং আমার মধ্যে ছিল না। আমি সবসময় পোলাইট রাজনীতিকে বেশি পছন্দ করতাম, এই কারণে অন্যরাও আমার প্রতি একটা পজিটিভ ধারণা ছিল। সে কারণে আমি ওখানে যাওয়ার মতো আমার ওরকম সাহস আমার সেদিন দেখিয়েছি। তো এইভাবে পথ ছিল। পরবর্তীতে তো আমার যখন একটু বিরতি দিয়ে আমি আবার যখন আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ সিচুয়েশনে, গুম খুন, আইনি হামলা মামলায় জর্জরিত আমাদের নেতাকর্মীরা, তখন আমি গুম খুন পরিবারগুলোকে হেল্প করেছি। 2015 সাল থেকে শুরু করেছি আইনি সহযোগিতা বিভিন্ন মাধ্যমে তাদেরকে হেল্প করে আমার যে অর্পণ আলোক সংঘ, সেখান থেকে আমি তাদেরকে হেল্প করেছি। আর নারীদের যে প্রতিবন্ধকতার কথা বলছেন, আসলে কি আমাদের সোসাইটিতে নারী পলিটিক্স করার ক্ষেত্রে 3টি ক্যাটাগরিতে আমরা প্রবলেমটা ফেস করি। প্রথমত হচ্ছে গিয়ে পলিটিক্যাল, সেকেন্ডলি হচ্ছে সোশ্যাল, থার্ডলি হচ্ছে ইকোনমিক্যাল। তো ফার্স্টলি আপনি যদি পলিটিক্যাল ইস্যুটা চিন্তা করেন, তাহলে সেখানে দেখা যায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নারীর পার্টিসিপেশন, এক্সেস, পজিশন সবই কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় রয়েছে। তো সেখানে আমাদেরকে নারীদেরকে আরো বেশি ইম্পর্টেন্স দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। এবং নারী শুধু যে সংসদে বলা হয় নারীর হয়তো আমাদের যে পেট্রিয়ার্কাল যে পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা,
সেটার জন্য হয়তো সবাই নারীদেরকে মনে করে যে এরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, নানান ধরনের, কিংবা ওরা হয়তো কর্মক্ষেত্রে ভালো করবে না, এই ধরনের চিন্তা হয়তো চেতনা তাদের থাকতে পারে। তো ইদানিং আস্তে আস্তে সেটা চেঞ্জ হবে। নারীরাও তো অনেক বেশি কাজ করছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক ভালো করছে, যেখানে সুযোগের সমতা পাচ্ছে সেখানেও কিন্তু তারা তাদের কোয়ালিটিটা দেখানোর সুযোগ পাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল, সেটা যদি আপনি দেখেন, এটা কিন্তু বড় একটা প্রবলেম। কারণ আমাদের নারীরা কিন্তু এখন বর্তমান যে লিডারশিপ এবং ইলেকশন দুটোই কিন্তু আপনার ইকোনমিক বেসিস, মানে ডিপেন্ডেন্সি হয়ে গেছে। সেখানে এক ফিনান্সিয়াল ক্যাপাসিটি যার দুর্বল, সে ওভাবে স্ট্যান্ড নিতে পারে না। তো নারীদের ক্ষেত্রে তো এইটা একটা ইকোনমিক্যাল একটা উইকনেস আছে, সেটা একটা সমস্যা রয়েছে। না, এখন তো একসময় হচ্ছে গিয়ে অনেক বাধা ছিল নারীদের পলিটিক্সে আসার জন্য। তো এখন পারিবারিকভাবে এবং সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তরুণরা যেমন নেতৃত্বে আসতে যাচ্ছে, পলিটিক্সে আসতে যাচ্ছে, নারীরাও আমি দেখেছি অনেক নারী, শিক্ষিত নারী, যারা আগে ব্রেন যেটা ছিল বিগত ফ্যাসিস্টের আমলে ব্রেন ড্রেনের জন্য মেধা পাচার যেটাকে বলা হয়, অনেক স্কলার স্টুডেন্টরা বিদেশে চলে গেছে। সাধারণত তারা সুযোগ পায়নি বলে, ভালো কিছু করার সুযোগ পায়নি। আমি দেখি তারাও এখন এই দেশে আসতে চাচ্ছে, ফেরত আসতে চাচ্ছে, পলিটিক্স করতে চাচ্ছে, দেশ গঠনের চিন্তা করছে। তো আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সুনজরে দেখবেন এবং তিনি সেই জায়গাটা তিনি দেখেন। নিজেও কিন্তু নারী, তার স্ত্রী জোবাইদুর রহমান এবং তার কন্যা দুজনকে কিন্তু বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করাচ্ছেন। তো নারীদেরকে যে তিনি প্রায়োরিটি দিচ্ছেন, তিনি একটা স্ট্যাটাসে একবার দিয়েছিলেন, আমার জীবনে 3 নারী, তার মা, তার মেয়ে এবং তার স্ত্রী। তো তিনি নারীদেরকে নিশ্চয় অন্যভাবে দেখছেন, সেটা বুঝতে পেরেছেন। আসলে সংরক্ষিত বলে কথা না, আমি একজন সমাজকর্মী। তো একজন সমাজকর্মী যেহেতু সমাজ সেবা করি, বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে, বিভিন্ন ক্রাইসিসে, ন্যাচারাল ডিজাস্টার হয়েছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে, সবসময় পাশে থাকার চেষ্টা করেছে সাধ্যমতো। তো একজন পলিটিশিয়ানের কাজ কি, একজন রাজনৈতিকবিদ যে কিংবা যিনি সরকারের মন্ত্রিসভায় রয়েছেন কিংবা সংসদ সদস্য রয়েছেন, তাদের কাজ কি? তাদেরও তো কাজ এগুলোই, যে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করা, সমাজের নানাবিধ সমস্যার সমাধান করা, আর এডুকেশন সিস্টেম, হেলথ কেয়ার, নানান বিষয়ে মানে এগুলোর সমস্যার সমাধান করার। তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি, একটা জায়গায় যেখানে ধরেন রাজনীতিবিদরা সরকারের অংশীদারিত্ব হয়ে থাকেন, সরকারের ক্ষমতার সাথে তারা সম্পৃক্ত থাকেন, যে কোনো নীতি নির্ধারণে তাদের ভূমিকা থাকে। কিন্তু আমরা যারা সমাজকর্মী, তারা শুধু পলিসি শেয়ার করতে পারি, ওই জায়গাটাতে বাস্তবায়নটা করতে পারি না। তো সেই বাস্তবায়ন করার জন্য আমি মনে করি সরকারের একটা অংশ খুবই জরুরি। আর সে কারণে আমি চাই সরকারের থেকে নিজের যোগ্যতা প্রমাণ করতে এবং দেশের মানুষের জন্য কাজ করতে আরো বেশি করে।